কেরল রাজ্যে তিরুভারাপুতে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণের সেই মন্দিরের এক আশ্চর্য রহস্য রয়েছে। বলা হয়, ভোগ অর্পণে সামান্য দেরি হলেই সেখানে বিরাজমান শ্রীকৃষ্ণের মূর্তি ভোগের অভাবে ক্রমশ শুকিয়ে যেতে থাকে। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণকে দিনে 10 বার ভোগ নিবেদন করা হয়। কিন্তু কেন এমন প্রথা? মনে করা হয় এই মন্দিরটি প্রায় ১,৫০০ বছরেরও বেশি প্রাচীন। এর কাহিনী সরাসরি মহাভারত যুগের সঙ্গে যুক্ত। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন এই স্থানেই তারা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির পূজা করতেন এবং প্রতিদিন নিয়ম করে ভোগ নিবেদন করতেন। এখানেই তাদের বনবাসের সমাপ্তি ঘটে। পরবর্তীতে স্থানীয় জেলেদের অনুরোধে পাণ্ডবরা সেই দিব্য মূর্তিটি এখানেই প্রতিষ্ঠা করে যান। জেলেরা ভগবানকে গ্রাম দেবতা হিসেবে মান্য করে পূজা শুরু করেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা নানা বিপদের সম্মুখীন হতে থাকেন। তখন এক জ্যোতিষী জানালেন, তারা শাস্ত্রমতে সঠিকভাবে ভগবানের পূজা করছেন না। ভয়ে পড়ে তারা শ্রীকৃষ্ণের মূর্তিটি পাশের একটি সামুদ্রিক হ্রদে বিসর্জন দিয়ে দেন। বহু বছর পরে কেরলের প্রসিদ্ধ ঋষি বিল্বমঙ্গলম স্বামী নৌকায় করে যাত্রা করছিলেন। হঠাৎ করে তার নৌকা এক জায়গায় এসে আটকে যায় এবং আর এগোতে পারে না। বহু চেষ্টা করেও যখন কিছু হল না, তখন তিনি জলে ডুব দিয়ে দেখেন হ্রদের তলায় সেই শ্রীকৃষ্ণের মূর্তি। তিনি মূর্তিটি নৌকায় তুলে নিয়ে তীরে এসে একটি গাছের নিচে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে বিশ্রাম শেষে তিনি আবার মূর্তিটি তুলতে গেলে দেখলেন সেটি মাটির সঙ্গে এমনভাবে লেগে গেছে যে আর নড়ছে না। গ্রামের লোকজনের সাহায্য নিয়েও অনেক চেষ্টা করা হলো, কিন্তু মূর্তিটি সরানো গেল না। অবশেষে সেখানেই মূর্তির প্রতিষ্ঠা করা হয়। পরে জানা যায় এটি সেই শ্রীকৃষ্ণের মূর্তি যেখানে কংসবধের পরের তীব্র ক্ষুধার্ত অবস্থার ভাব প্রকাশ পেয়েছে। সেই থেকেই এই প্রথার সূচনা। ভগবান শ্রীকৃষ্ণকে দিনে 10 বার ভোগ অর্পণ করা হয়, যাতে তিনি কখনো ক্ষুধার্ত না থাকেন। জয় শ্রীকৃষ্ণ।